ভালোর জন্য হয়তো দেরি দেরি করে আটা শিখবে, বসা শিখবে। এই 1 বছর পরের থেকেই জানতে পারলাম যে ওরা অসুস্থ। নমস্কার, আপনাদের মাঝে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। আজকে আমরা এসেছি লালবাজার। এটা কোন জায়গা? লালবাজার পূর্বপাড়া। তো এখানটায় এসেছি। এই যে দুটো ভাই, এরা হচ্ছে যমজ, হৃদয় আর সুজয়। এদের দুজনের নাম। এর মা বসে আছে এখানটায়। এরা দুজনাই মানে জন্ম থেকে এরকম, ওরা দুজনে হাঁটতে পারে না। এদের ব্রেনটা পুরো ঠিক আছে, মানে কথা টথা সবই বলতে পারে, কিন্তু হাঁটতে পারছে না। তো যাই হোক, আমি তো সেরকমভাবে জানি না। কাকু দীর্ঘদিন এখানে আসতো, কাকুর মুখ থেকে শুনবো, এদের মুখ থেকে শুনবো। তো শুনে নিই আগে, প্রথমে ওদের নামটা আমি একটু শুনে নিই। তোমার নামটা বলো। সুজয় শিকদার। আর তোমার নাম? হৃদয় সরকার। শিকদার। হ্যাঁ, হৃদয় শিকদার আর সুজয় শিকদার। এরা মানে কত দিনের ছোট বড়, মানে কত সেকেন্ডের? 1 মিনিটে না? 1 মিনিটে। কিসে পড়ো তোমরা? 8-এ। তাহলে এদের বুঝতে পারছেন, কথা বলতে পারছে, তার মানে হচ্ছিল এদের মানে শারীরিক প্রবলেম আছে, কিন্তু ব্রেনটা ঠিকই আছে, মানে সবাইকে চেনে, এই করে, সব কিছু পড়াশোনা করতে পারছে। যাই হোক, এর মার কাছ থেকে শুনে নেব। তো এরা কি সিজারে হয়েছিল না নর্মাল হয়েছে? সিজারে হয়েছিল না? তো মানে যখন ওরা মানে ছিল, মানে হওয়ার আগে, হ্যাঁ, আপনারা কি জানতেন যখন ছবি তুলেছিল? দুটো বাচ্চা, এটাই জানতাম, কিন্তু প্রবলেম জানতেন না? না। আচ্ছা, তো হওয়ার কতদিন পরে বুঝতে পেরেছেন যে এরকম প্রবলেম হয়েছে? মানে হওয়ার পরে ওরা তো শরীর ভালো, সবাই বলে কি তো শরীর ভালোর জন্য হয়তো দেরি দেরি করে আটা শিখবে, বসা শিখবে। এই 1 বছর পরের থেকেই জানতে পারলাম যে ওরা অসুস্থ, মানে বসতে পারছে না। মানে একটা তো বয়সের পর তো মানুষ দাঁড়ায়, বসে, তাই না? হ্যাঁ, মানে যখন ওই বসার টাইমটা পেরিয়ে গেছে, তখন আপনারা বুঝতে পেরেছেন যে ও বসতে পারছে না, তার মানে প্রবলেম আছে। তখন কোথায় দেখিয়েছিলেন? কৃষ্ণগড় ঠিকাদারশ্রী। তারপরে কি বললো ডাক্তারে? ডাক্তার বলছিল যে আরও ছোটোবেলা আমার সাথে যোগাযোগ করতে হতো। তার মানে ওরা নার্সিংহোমে ওই ঠিকাদারশ্রী ওকে দেখিয়েছিল, দেখার পরে তারপরে যাওয়া হয়নি। আর বলতেছিল কি আরও ছোটোবেলায় আমার সঙ্গে যোগাযোগ করলে ভালো হতো। আর আমি শুনেছি এদের নাকি অপারেশন করানো হয়েছে। হ্যাঁ, অপারেশন কোথা থেকে করানো হয়েছে? এইটা হচ্ছে সেই ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর থেকে? দুজনাকে? তার মানে এদের যদি অপারেশনটা না করানো হতো, তাহলে এক্সারসাইজের মাধ্যমে কিছুটা হলেও সুস্থ হতো, কিন্তু অপারেশনে মানে হচ্ছিল আরও বেশি প্রবলেম হয়ে গেছে। সেই জন্য আপনাদেরকে বলি যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও সমস্ত বাচ্চাদের মাঝে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায়, যাতে আপনারা দেখতে পারেন যে মানে আপনাদের বাচ্চাদেরকে গিয়ে আমরা এক্সারসাইজ করাতে পারি, যাতে বাচ্চাগুলো সুস্থ হয়। যাই হোক, কাকুর মুখ থেকে কিছু শুনে নেব, কাকু যেহেতু এখানে আসতো। স্যার নমস্কার, আমি দেবকুমার। আমি এই বিকলাঙ্গ বাচ্চাদের এক্সারসাইজ করাই। আচ্ছা, 22-23 বছর। আচ্ছা, এদের কাছে আমি আসতাম 10 বছর আগে, এই হৃদয় সুজয়ের কাছে। কিন্তু এই হৃদয় সুজয়ের এক্সারসাইজ করতে করতে কিছুটা পরিবর্তন আসার পরে হৃদয় সুজয়কে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওদের এই যে পা দুটো দেখতে পাচ্ছেন, এরও ওরও, এই দুজনারই। আচ্ছা, এখানে ওদের অপারেশন হয়েছে, এখানে আর এইখানটায়, এখানটায় না, এই যে শুধু এখানটায় আর এখানটায় আর এখানে আর হ্যাঁ, আর এটার হচ্ছে এর করেছে ওপরে। এই অপারেশন করার পরে ওদের কাছে আর আমার সেইভাবে আসা হয়নি। আচ্ছা, এক্সারসাইজ করানোর জন্য এই অপারেশনে ঘাস শুকানোর ব্যাপার, তারপরে আস্তে আস্তে এই এক্সারসাইজটা আবার বন্ধ হয়ে যায় এখানে। আর ওদের সেইভাবে মানে ওদের প্রতি যে সিস্টেমগুলো দরকার ছিল সেটা ওরা করতে পারেনি আর্থিক কারণে। আচ্ছা, এদের এক্সারসাইজ লাগতো আরও ছোটোবেলা থেকে। আচ্ছা, জন্মের সাথে সাথে 1 বছরের মধ্যেই আরম্ভ করতে হতো, কিন্তু সেটা ওরা পারেনি। আমার খবরটা ওরা জানতো না, কিন্তু কিছুদিন ওকে এক্সারসাইজ করানো হয়েছে 2 ভাইকেই, হৃদয় আর সুজয়কে। আচ্ছা, এখন ওরা বড় হয়ে গেছে, ক্লাস 8-এর ছাত্র। আর বয়স কত হলো? 14 বছর মতো বয়স হয়ে গেছে এখন, মানে মোটামুটি। আর এখন একটু খুবই বড় হয়ে গেছে। তা শরীর টরীরটা বুঝতেই পারছেন। আচ্ছা, পাগুলা কেঁপে বেড়াচ্ছে, সেটা যাই হোক, আমি এই ইউটিউবের মাধ্যমে আপনাদের এই বাচ্চাদের তো দেখাচ্ছি। আপনারা এর সম্বন্ধে যেটা ভালো বুঝেন করবেন, দেখবেন। আর আমি যে চাইছি এই ধরনের বাচ্চাদের আমি আর কি যদি
ঈশ্বর সেই সাহস বা ক্ষমতা আমাকে দিয়ে দেয়, তাহলে আমি এদেরকে মানসিকতা নিয়ে আমি এদের কাছে ছুটে ছুটে আসি। সব বাচ্চার কাছেই, শুধু হৃদয় সোজায় না, আপনারা ইউটিউবের মাধ্যমে সব বাচ্চাদের দেখতে পারবেন, বিকলাঙ্গ বাচ্চা, তাদের কাছে আমি যাই। আচ্ছা, নমস্কার। এই কথা বলে আমার ভিডিওটা আমি রাখছি। আচ্ছা, তাহলে আপনারা তো জানেন যে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝাবেন যে আপনাদের কোন ধরনের এক্সারসাইজ দরকার। আর আপনাদেরকে আগেও বলেছি আমরা এক্সারসাইজ করাই এবং এক্সারসাইজ না করিয়েও আমরা এই সমস্ত বাচ্চাদেরকে দেখতে যাই, যাতে আমরা তাদেরকে কোনো সাহায্য করতে পারি। আর আপনারা যদি আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর্থিকভাবে না হোক, মানসিক ভাব দিয়ে, মানে আমাদেরকে একটু পাশে দাঁড়িয়ে শেয়ার করে, তাহলে আমরা হয়তো এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। এই বলে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।